মোদি ইসরায়েলে গেছে নৃত্য করতে। হিজড়ারা যেরকম নৃত্য করে ওরকম নৃত্য করতে গেছে ইসরায়েলে। কেন গেছে? না, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেফ্রি অস্টিনের সেটিং করতে গেছে। জেফ্রি অস্টিনটা কে? না, একটা সেক র্যাকেট চালায় 17 বছরের বয়স পর্যন্ত মেয়েদের নিয়ে। তার একটা দ্বীপ আছে, সেটা স্বর্গ থেকে সুন্দর। সেখানে জাহাজে যেতে হয় কিংবা হেলিকপ্টারে যেতে হয়। সেখানে আয়েসি জীবনযাপন করার জন্য মোদি সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেটিং করতে গেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে তুমি গেছো, ডোনাল্ড ট্রাম্প তোমাকে বলেছে মাই ফ্রেন্ড মোদি, তার জন্য ভারতবর্ষে বিরাট উল্লাস আমি দেখেছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের পশ্চাতে একটা লাথি কেন মারল? কি কারণে মারল লাথি? ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের সঙ্গে ব্যবসা চুক্তি বন্ধ করলো, ভিসার দাম ভীষণ বাড়িয়ে দিল। তাহলে আমাদের এখানে যারা ওখানে লেখাপড়া করতে যেতে পারতো ছেলেমেয়েরা, তারা এখন যেতে পারছে না। যারা ওখানে চাকরি করছে তারা চাকরি ছেড়ে চলে আসতে বাধ্য করছে, ভিসা এত বাড়িয়ে দিয়েছে। এবং যারা অবৈধ বলেছিল তার দেশে, ডোনাল্ড ট্রাম্পের দেশে, তাদেরকে মাজায় দড়ি পরিয়ে ভারতবর্ষে পাঠিয়েছে। এর অর্থটা কি? এর অর্থ কি? এর অর্থ শুধু ভারতবর্ষের পাছা একটা লাথি মারেনি ডোনাল্ড ট্রাম্প, মোদির পাছাতে একটা লাথি মেরেছে। যে মোদি ভারতবর্ষে বিশ্বব্যাংকে ঋণ রেকর্ড ছুঁয়ে গেছে, ডলারের দাম কি দাঁড়িয়েছে ভারতবর্ষের ইতিহাসে এরকম কখনো হয়নি, সোনার দাম রেকর্ড ছাড়িয়ে গেছে। সেই মোদি বিদেশি ঋণ নিয়ে তুমি যাচ্ছ ফুর্তি করতে, তুমি ইসরায়েলে যাচ্ছ নাচতে, হিজড়াদের সঙ্গে নাচতে। এই বুড়ো বয়সে তোমার রস এখনো যায়নি। তুমি গেছো জেফ্রি অস্টিনের কাছে, তার ডায়েরিতে তোমার নাম আছে, তার উল্লেখ আছে। জেফ্রি অস্টিনের কাছে কারা কারা যায়? যারা ফুর্তি করতে যায়, যারা মেয়েদের নিয়ে এন্টারটেনমেন্ট করে, সেই জন্য ফুর্তি করতে যায়। তুমিও সেখানে ভারতবর্ষের টাকা নিয়ে গেছে ফুর্তি করতে। এদিকে ভারতবর্ষের মানুষ সুইসাইড করছে, ভারতবর্ষের গরিবরা গরিব হয়ে যাচ্ছে। তুমি ভারতবর্ষের দিকে তোয়াক্কা করনি, তুমি গেছে ফুর্তি করতে জেফ্রি অস্টিনের কাছে। ছি মোদি, ছি। পারতো তো সে টাকাগুলো নিয়ে অন্তত কৃষকদের ঋণগুলো মকুব করে দিতে। পেরেছো? পারোনি। সব দিক থেকে তুমি ব্যর্থ। কোনো দিক থেকে দেশ এগোয়নি, দেশ পিছিয়ে গেছে, দিনের পর দিন পিছিয়ে গেছে। শুধু তোমার এই সোশ্যাল মিডিয়া, তোমার এই মিডিয়া, তারা খালি বলে গেছে গোয়েবেলের থিওরি অনুসারে তুমি জিতে গেছো, তুমি এটা এগিয়েছো, তুমি ওটা এগিয়েছো। বাস্তবে কি হয়েছে? কোনো শিল্প নেই, কোনো চাকরি নেই, কোনো উন্নয়ন নেই, কোনো গবেষণা নেই, কিছু নেই। শুধু হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা। সময় আসছে কিন্তু, খুব শিগগিরই শ্রীলঙ্কার মতো অবস্থা হবে। পাবলিক যেখানে তোমাকে দেখবে সেখানেই পেটাবে। সিকিউরিটি, কোনো সিকিউরিটি গ্রাহ্য করবে না মানুষ। সেই দিন কিন্তু আসছে ভারতবর্ষে, খুব শিগগিরই, বেশি দিন নয়।